লেকচার নাম্বার 6 বয়েজ অ্যান্ড গার্লস লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আজকে আমরা ক্লাস 10-এর লেকচার নাম্বার 6 দেখব। সেখানকার টপিকস হচ্ছে কি আধানের কোয়ান্টায়ন থেকে অঙ্ক। যে আধানের কোয়ান্টায়ন কি বলতো, যে আধানের কোয়ান্টায়নে মূল লক্ষ্য হচ্ছে কি ইলেকট্রনের প্রবাহ। কেন না কোনো মৌলের মধ্যে স্থায়ী কণা হচ্ছে কোনগুলো, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এই তিনটেই হচ্ছে স্থায়ী কণা। তো বাকি যে অন্যান্য যে কণা রয়েছে অ্যান্টিপ্রোটন, অ্যান্টি নিউট্রিনো, মেসন, পাইমেসন ইত্যাদি আরও যে একাধিক কণা রয়েছে এগুলো সবই হচ্ছে অস্থায়ী কণা। তো অস্থায়ী কণার উপরে কোনো বিবেচনা হয় না, কেবলমাত্র স্থায়ী কণার উপরে নির্বাচন করতে হয়। তো কোনো পরিবাহীর মধ্য আধানের কোয়ান্টায়নটা বুঝিয়ে দাও, যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহ হওয়া মানে কি বুঝতে পারবো, যে আধানের প্রবাহ হচ্ছে তার অপোজিটে। তাহলে যতগুলো আমি মানলাম যে দুটো ইলেকট্রন প্রবাহিত হয়েছে, তাহলে দুটো ইলেকট্রন প্রবাহিত হওয়া অর্থ হচ্ছে কি যে এই প্রান্ত থেকে এই প্রান্তে কতগুলো ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, দুটো ইলেকট্রন মানে 2 × e। তার মানে এক একটা ইলেকট্রনের চার্জ কত, 1.6 × 10⁻⁹ কুলম্ব। তাহলে মোট কি পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হলো না, মোট এই পরিমাণ এত আধানের ইলেকট্রন প্রবাহিত হলো। তার মানে অপোজিটে আমি ভাবতে পারি কি যে 2 × 1.6 × 10⁻⁹ কুলম্ব চার্জ ফ্লো করেছে, ধনাত্মক আধান অপোজিটে ফ্লো করেছে। তাহলে ইলেকট্রন যেদিকে ফ্লো করবে তো আধান কোন দিকে ফ্লো করবে না, আধান তার অপোজিটে। তড়িৎ প্রবাহ কোন দিকে হবে, তাহলে ইলেকট্রন যেদিকে ফ্লো করছে এটাকে আমি বলতে পারি তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহ কোন দিকে ফ্লো করছে, তার অপোজিটে। আর চার্জ কে ফ্লো করে নিয়ে যাচ্ছে, ইলেকট্রন যাওয়া মানে আর তড়িৎ প্রবাহ তার অপোজিটে যাওয়া। তো ইলেকট্রনের আধানের উপরে ডিপেন্ড করছে কি পরিমাণ আধান প্রবাহিত হলো। আচ্ছা, তাহলে এবারে কোশ্চেনটাকে পড়া যাক। তাহলে এখানে মোট আধান আমরা কি করে বার করে থাকি না, মোট আধান বার করে থাকি ইলেকট্রনের সংখ্যা গুণিতক ইলেকট্রনের চার্জ থেকে, দিলেই আমরা মোট আধান পেয়ে যাই। তো সিম্পল এই ধারণাকে এই কোশ্চেনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে এবং কোশ্চেনটাকে সলভ করতে হবে। তো কোশ্চেনটা আমি কি নিয়েছি একবার পড়ে নিই, যে কোনো পরিবাহীর মধ্য দিক দিয়ে 3.2 অ্যাম্পিয়ার তড়িৎ 3.2 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা চলছে, 3.2 অ্যাম্পিয়ার। তাহলে 10 সেকেন্ড সময়ে কত আধান প্রবাহিত হয়েছে। তো সিম্পল জিনিস, তো কত আধান প্রবাহিত হবে না, প্রবাহ মাত্রা I = কত দিয়েছে না 3.2 অ্যাম্পিয়ার। কত সময় ধরে প্রবাহিত হয়েছে, তার সময় দিয়েছে 10 সেকেন্ড। তাহলে কত আধান প্রবাহিত হবে, তাহলে তাহলে আমাকে কিউ আমাকে বার করতে হবে। তাহলে I = কি হয়ে থাকে না, I = Q/T, এটাই তো ফর্মুলা। তাহলে Q = কত না, Q = I × T। তাহলে I কত না 3.2 অ্যাম্পিয়ার, 3.2 সময় হচ্ছে কত না 10 সেকেন্ড, অর্থাৎ 32 কুলম্ব আধান প্রবাহিত হয়েছে। তাহলে এই 32 কুলম্ব আধান প্রবাহিত হলো। এবারে বলেছে দেখো ওই সময়ে কতগুলি ইলেকট্রন প্রবাহিত হয়েছে, তাহলে 32 কুলম্ব ইলেকট্রন নিশ্চয়ই প্রবাহিত হয়েছে। তাহলে 32 কুলম্ব ইলেকট্রন প্রবাহিত হয়েছে বলে 32 কুলম্ব আধান প্রবাহিত হয়েছে। বোঝার চেষ্টা করো, তাহলে 32 কুলম্ব ইলেকট্রন, 32 কুলম্ব আধান কতগুলো ইলেকট্রনকে বোঝাবে না, Q = Ne। তাহলে Q = Ne থেকে আমরা বসিয়ে দিব কি Q = Ne থেকে, তাহলে মোট আধান হচ্ছে কত 32 কুলম্ব। তাহলে কতগুলো ইলেকট্রনকে বোঝাচ্ছে না, N ইন্টু এক একটা ইলেকট্রনের আধান কত হয়ে থাকে না 1.6 × 10⁻⁹ কুলম্ব। তাহলে এক একটা ইলেকট্রনের আধান, তাহলে এক একটা ইলেকট্রনের আধান হচ্ছে এত। তাহলে N কত হবে না, N = 32 / 1.6 × 10⁻⁹, তাই তো। তাহলে 10⁻⁹ কে যদি আমি উপরে নিয়ে যাই, তাহলে 32/1.6 আপাতত রাখলাম, 10⁻⁹ কে উপরে নিয়ে গেলে +19 হয়ে যায়। আচ্ছা, পয়েন্টটাকে যদি আমি উঠাই তাহলে × 10 করতে হয়, তাহলে × 10 করা মানে কি 10⁻20, তার মানে আমি লিখে নিলাম 10⁻20। ক্লিয়ার। তাহলে 16 কে 32 দিয়ে আমি কাটলাম, কত হলো 2। তাহলে কতগুলো ইলেকট্রন প্রবাহিত হয়েছে না, 2 × 10⁻20T। তাহলে এতগুলো ইলেকট্রন প্রবাহিত হয়েছে। ক্লিয়ার হয়েছে। তো ইলেকট্রনের সংখ্যা কিভাবে বার করব না, আধানের কোয়ান্টায়ন থেকে আমরা ইলেকট্রনের সংখ্যা বার করব। সেকেন্ড কোশ্চেন, যে একটি পরিবাহীর মধ্য দিক দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা 0.2 অ্যাম্পিয়ার, ওই পরিবাহীর মধ্য দিক দিয়ে 30 সেকেন্ডে কতগুলি ইলেকট্রন প্রবাহিত হবে, 30 সেকেন্ডে কতগুলি ইলেকট্রন প্রবাহিত হবে। তাহলে তোমরা এখানটায় আগের অঙ্কের মতো কপি পেস্ট করবে না, আগের অঙ্কটাকে বুঝে নেবে, তারপরে গিয়ে নিজেরা কিন্তু করবে। একই সিমিলার টাইপের অঙ্ক নিয়েছি, তো এর অ্যান্সারের অপশান আমি দিয়ে রেখেছি এখানটায়।
তো কোন অপশানটা হবে তোমরা খাতা কলমে আগে করবে, করার পর অপশানটা কোনটা হবে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে কোন অপশানটা হচ্ছে। তো আমাকে ডেফিনেটলি এটাকে কমেন্ট করে জানাতে হবে। তো আই হোপ, আমি আশা করব যে তোমরা প্রত্যেকেই অঙ্কটাকে চেষ্টা করবে এবং কমেন্টে এর সঠিক অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে, এবং পারো তো তোমরা একটা ফটো করেও পাঠাতে পারো। ক্লিয়ার হয়েছে? আমার টেলিগ্রাম লিঙ্ক অলরেডি রয়েছে, প্রত্যেকটা ডেসক্রিপশানে রয়েছে, তো টেলিগ্রামের লিঙ্কেও তোমরা পাঠাতে পারো। তো আমি আশা করব তোমরা এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড ইভিনিং।